তুমি কি দিছো আমার? হ্যাঁ, দুপুর বেলা কেউ আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়? হ্যাঁ, এখন তো ফকির মিসকিনের বাড়ির ভিতরে এর থেকে ভালো খাবার থাকে। চত সব হ্যাঁ, খাবার খারাপ তো চলো। কয় টাকা রোজগার করছ? কয় টাকা রোজগার করছ যে ভাত খাওয়া দেশ? হাত কেজি চালের টাকা তো রোজগার করে মুরত নেই তোর, আবার খাবার ভালো না। কত স্বপ্ন ছিল, কত আশা করে লেখাপড়া শিখাইছিলাম, ভাবছিলাম ওরা বয়সে পড়া রোজগার খাবো বয়ে বয়ে। না, ওইটা আমার রোজগার করে হইতে হইতেছে। পড়ালেখা করে যদি মানুষ এগুলোই করে, তাইলে আমি পড়ালেখা করুম না। এত কথা কষ্ট হ্যাঁ? আব্বা বলতেছে দিকে তোর সাহস বেড়ে গেছে, তোমার সবগুলো আমি দেখাইতেছি। খা বাবা, তুমি এখন কি করবে? জি আন্টি, চাকরি খুঁজতেছি আর কি, কিন্তু পাচ্ছি না। দেশের অবস্থা তো বেশি ভালো। এক কাজ করলে কেমন হয়, আমি যদি মানিককে বলি দুবাই যাইতে, আর ও যদি আমার কথা মতো যায়, তাহলে কি তুমি মানিকের সাথে আমার বিয়েটা দিবা? ঠিক আছে, তো শেষ একটা সুযোগ দিলাম। মায় কইছে তুমি যদি দুবাই না যেতে পারো, তাহলে তোমার সাথে আমার বিয়ে দিব না। কই যাও বাজান? চলো না বাজান, তোমার বাগানে আজকে গরুর মাংস নিয়ে আইছে হাটের থেকে। তোমার মুড নাই, মন ভালো না, খাবো না। জান, তোর কি হয়েছে? কি তো করো কেন? 14 লক্ষ টাকা দিতে পারবা? রত্নার মা কইছে আমি যদি দুবাই যেতে না পারি, তাহলে রত্নারে দুবাই প্রবাসী একজন লোকের সাথে বিয়ে দিয়ে দিবে। কেন যে এরকম ফকিন্নি মার্কে একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, তা আমি তো দুবাই যাবো, আমি তো রত্নারে হারাইতে পারবো না। আব্বা, পাড়া সবাই কইতাছে বাইরে নাকি বিয়া করছে। আরে কি করতেছ হ্যাঁ? এরকম ছোট লোক গরিব কৃষক রে যদি তুমি পায়ে ধরে সালাম করো, তাহলে তো আমাকে সংসারে অমঙ্গল হইব। তুই হোক সে তোমার বাপ, আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর, আমি তো আর সালাম করবো না? না, তুমি সালাম করবা। আমি বিদেশে যাবো বলে তার কাছে টাকা চাইছিলাম, সে তো টাকা দেয় নাই, উল্টা সে আমার অপমান করছে। কিন্তু আব্বাজান, আপনার স্বপ্ন তো ভেঙে গেল, কারণ আমি দুবাইও যাইতেছি, রত্নারে বিয়েও করে ফেলেছি। এখন তো আর আপনি আমার অপমান করতে পারবেন। ছিলাম এই পাপটারে দেখাইতে। চলো, এখানে যদি বেশিক্ষণ তুমি থাকো না, তুমি এরকম তো নষ্ট হয়ে যেত। মানিক, আমার মানিক, কেমন আছিস বাজার? দাজান রে, কেমন আছিস? এখন দুবাই আসছি তো, টাকা পয়সা কামাই দিচ্ছি, কথা সুর চেঞ্জ হয়ে গেছে না? সে থাকতে তো একটু শান্তি দাও নাই, সময় থাকতে তো মানিক চিনো নাই, এর জন্য এখন এই অবস্থা। দাও আমার দাও। না, আপনি এরকম বলে আমাদের কথা বল না। কাকাই কই, অনেকদিন সময় দিছি, আর দেবো না। কাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধক রেখে 3 লাখ টাকা দিছে। কাকাকে বলবেন আমি আসছিলাম। নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো? আচ্ছা আব্বা, তুমি কও তো, তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ, কি করছি তা জগ করে দিতে হইব? সবকিছু জং চাষ কেন? হ্যাঁ, এমনি আপনাকে কইলাম না যাম না, আপনি অন্য রিক্সা দিয়ে যান। এমনি মানে দেখি মুখ দেখাপ না। যান হাত হাত করে দেবে। চল। দাদা, আপনি আপনি এভাবে রাস্তা রিক্সা নিয়ে কেন নামছেন? মানে ইয়ে আগো আসলে কি আপনি আমার বলেন, আপনি আমার খুলে বলেন। মাঠে জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা আনছি। আপনাকে আমি কি বলেছিলাম চাচা? টাকাটা পরে দিলেও পারতেন, আপনার জমি বন্ধক রাখলেন, আপনি চলবেন কি করে? আমি তো বলেছিলাম যে বিদেশে নিয়ে যাই আগে আপনার ছেলেকে, তারপর না টাকাটা দিতেন। আর একটা কথা বলেন, আমি যে তোমার টাকাটা দিচ্ছি, এইটা আমার পোলা মানিককে তুমি কোনদিন কইও না। আচ্ছা চাচা, আপনি যেহেতু আমাকে বলেছেন, আমি কথা দিচ্ছি আপনাকে, এই কথা আমি কাউকে বলবো। কথা নেই, তোমার বলছি ওনার কথা তুমি আমার সামনে বলবো না? অকৃতজ্ঞ ছেলে তো।
তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো, তার কথা শুনতে চাইতেছো না। তোমার বাবা অনেক পোড়া কপাল নিয়ে জন্মাইছে, বুঝছো, যে তোমার মতো ছেলে পাইছে, আর তুমি অনেক সৌভাগ্যবান যে তার মতো বাবা পাইছে। তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে, ভিটা মাটি বন্ধক রাখছে, আর এখন সে কি করতেছে জানো? রিক্সা চালাচ্ছে রাস্তায়। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার বাবার টাকা আমি বিদেশ গেছি মানে? বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো, আর নিজের বাবার প্রতি দায়িত্বশীল হও। আম্মা, আম্মা, কি ব্যাপার? এটা কার লাশ? আমার বাড়ির উঠানে কেন? কি ব্যাপার, কথা হইতেছ না কেন তোমরা? এটা কার লাশ? আব্বা কি হয়েছে? হ্যাঁ আব্বা, আব্বা কথা হইতেছে না কেন? কি বাবা চুপ করে আছো কেন? আব্বার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে। এই বাড়ি ভিটা বন্ধ রাখছে, জায়গা জমি বিক্রি করে তোমার দেশের বাইরে পাঠাইছে। তারপরে পেটে একটু ভাত দেওয়ার লেগা সে রিক্সা নিয়ে রাস্তায় নামছে, আর রাস্তায় নাই রিক্সা চালাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তোমার কারণে মারা গেছে। আব্বা, আব্বা, আবার তোমার মানিক চলে আইছে বিদেশ থেকে। আব্বা আমি অনেক টাকা কামাই নিয়েছি এবার। দাঁড়ো আব্বা, আব্বা দেখো, তোমার আমি 20 লক্ষ টাকা নিয়েছি আব্বা। তুমি জীবনে যা যা হারাইছো আমার জন্য, এই টাকা দিয়ে তুমি সব ফিরে পাইবা আব্বা। আব্বা কথা বলতেছিল আব্বা, আব্বা কথা কো আব্বা। আমার ঘর কোনোদিন আলু ভর্তার ডাল দিয়ে ভাত খাওয়া লাগবো না আব্বা, লাগবো না আব্বা। আমি তোমার লোক অনেক অন্যায় করছি আব্বা। তুই আমার না বইকে না বইরা তুমি এইভাবে চলে যেতে পারো না আব্বা। আব্বা সারাটা জীবন শুধু তুমি আমার দিয়েই গেল, কিন্তু এই অভাবে সন্তান হয়ে আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, কোনো কিছু দিয়ে দিতে পারলাম না তোমার।